2 ঘন্টার ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ নিয়ে আরো জানাতে মধুবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, বলবেন যে রাজধানীর কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে আর মধুবাগে এই মুহূর্তে আপনি কি পরিস্থিতি দেখছেন? বৃষ্টি শেষ হয়েছে প্রায় 2 ঘন্টা হলো। তার আগে 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হয়েছে আপনি জানেন। এখনও আপনাকে যদি আমি সড়কটার চিত্র দেখাই, রাজধানীর এই মগবাজার মধুবাগের ঝিলপাড় এলাকা, হাতির ঝিল থেকে সরাসরি যে সড়কটি মধুবাগের দিকে ঢুকে গেছে, অনেকটা প্রশস্ত হলেও এই সড়ক জুড়েই আমরা পানি দেখছি এবং এই পানির পরিমাণ আরও বেশি ছিল। এখনও আসলে সড়কের কিছু কিছু জায়গায় পানি হাঁটুর উপরে উঠে যাচ্ছে, সেটা আমরা দেখেছি এবং এর কারণে এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এলাকাবাসী যেটি বলছেন যে অল্প বৃষ্টিতেই এখানে পানি জমে যায় এবং এটি এখানকার দীর্ঘকালের ভোগান্তি। অনেক আশ্বাস বা নানা পরিকল্পনার পরেও এই ভোগান্তি থেকে তাদের মুক্তি মেলেনি এবং বৃষ্টি হলে যে পানিটা জমে যায় সে পানি নামতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এছাড়া আজকের এই 2 ঘন্টার ভারী বৃষ্টিতে শুধু এই মগবাজারের বিভিন্ন এলাকা নয়, আমরা যেটি দেখেছি যে কারণ বাজারের প্রধান সড়ক সেটিও কোমর পানি পর্যন্ত তলিয়ে গিয়েছিল, তেমনটি আমরা দেখেছি। তবে সেই পানি এখন নেমে গিয়েছে। আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, তবে এই মগবাজার এলাকার বিভিন্ন সড়কের পানি এখনও নামেনি। ধারণা করা হচ্ছে আরও 3-4 ঘন্টা সময় লাগবে এই পানি নামতে এবং এই জমে থাকা পানির কারণে বিভিন্ন যানবাহনকে আমরা বিকল হতে দেখেছি। মানুষ ভোগান্তি নিয়ে পার হচ্ছে, সেই সাথে সড়কে জমে থাকা যে খানাখন্দ সেখানে যানবাহনের চাকা আটকে ছোটোখাটো দুর্ঘটনাও ঘটছে। সব কিছু মিলিয়ে এই যে ভোগান্তি থেকে রাজধানীবাসীর রেহাই নেই। এলাকাবাসী যেটি বলছেন যে শত কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও কাজে লাগেনি। বিগত সরকারের আমলে এই জলাবদ্ধতা নিরসনে আমরা নানা প্রকল্প, নানা ধরনের পরিকল্পনা দেখেছি। 2 সিটি কর্পোরেশন সহ ওয়াসার পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা আমরা দেখেছি, কিন্তু আসলে জলাবদ্ধতার নিরসনের যে কাজ সেটি কিন্তু আসলে সেভাবে এগোয়নি। আরেকটি বিষয়, ঢাকার যে খালগুলো রয়েছে, আপনি জানেন ঢাকার নগরীর ভেতর দিয়ে অসংখ্য খাল বয়ে গেছে এবং সেই খালের বেশিরভাগই এখন আসলে পরিপূর্ণ হয়ে গেছে ময়লা সহ নানা ধরনের উপাদানে। তবে নানা পরিকল্পনা নিয়েও সেই খাল উদ্ধার করতে পারেনি বিভিন্ন সময়ে দায়িত্বে থাকা বিভিন্ন কর্তৃপক্ষ এবং এই যে জলাবদ্ধতা যেন রাজধানীবাসীর একেবারে নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। রাজধানীর জলজট নিয়ে কথা হচ্ছিল সহকর্মী সুলতানা জাহান মিতুর সাথে।